2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার অধিনায়কত্বের মিশন। এই দুই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। তবে দলে নেই তাসকিন, মিরাজ ও নাসুম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ক্রিকেটের শর্টার ফরম্যাটে দারুণ ছন্দে থাকা লিটন দাস এই আস্থা রেখেছে বিসিবি। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে শুরু হবে এলকেডির 2026 বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর মিশন। ডেপুটি হিসেবে চমকের নাম শেখ মেহেদী। বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দুই সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে আছেন 9 জন জেনুইন ব্যাটসম্যান, 2 জেনুইন স্পিনার স্কোয়াডে রেখেছে বিসিবি। পেস বোলার আছেন 5 জন। অভিজ্ঞতা প্রাধান্য দেওয়ায় দলে জায়গা পেয়েছেন শান্ত, তবে দলে জায়গা হয়নি মেহেদী মিরাজের। লোড ম্যানেজমেন্ট ও ইনজুরির কারণে দলে নেই তাসকিন। তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন, বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়, তাকেও আমরা খেলার মধ্যে রাখবো। তাসকিনকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য কিছু যে সময়টুকু দরকার সেই সময়টুকু তারা যদি বিবেচনায় নেয়, তাহলে এই পাকিস্তান সিরিজে আসলে তাকে আমরা পূর্ণাঙ্গভাবে পেতে পারবো না। তো তার মানে হচ্ছে যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে, টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-20, সেখানে তিনি অ্যাভেলেবল থাকবেন ইফ এভরিথিং গোজ অল রাইট। আগামী 17 ও 19 মে শারজায় আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 খেলবে বাংলাদেশ। এরপর 25 মে ফয়সালাবাদ ও লাহোরে হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। এটা নিতেও পারবে সেখানেও যারা খেলবে না। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।